ইন মাই অবজারভেশন সাডেন প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। তাই হুট করে সিদ্ধান্ত নিলাম যে খুলনা যাব আমাদের সিএনএফ এজেন্টের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং করার জন্য, আর ট্রাই করবো ব্যাক করার সময় বংলার থেকে একটা গাড়ি রিলিজ করে নিয়ে আসার জন্য। তাই সকাল সকালে রওনা দিয়ে দিলাম আমার অটোমো জাপানের দুজন টিম মেম্বারকে নিয়ে, আর সাথে নিয়ে নিলাম আবার হাইওয়ের বেস্ট পার্টনার টয়োটা স্কয়ার। সকাল সকাল জার্নি করার একটা সুবিধা হলো ঢাকা থেকে বের হতে পারবেন খুব দ্রুত উইদাউট এনি কাইন্ড অফ ঝামেলা। আর একবার মাওয়া এক্সপ্রেস হইতে উঠে যেতে পারলে আপনি ফিল করবেন বাটারলি স্মুথ ক্রুজিং। টয়োটা স্কয়ারের মতো একটা হাইব্রিড এমপিভি নিয়ে যখন আপনি ট্রাভেল করবেন এই রাস্তাতে, ড্রাইভিং করেও যেরকম আরাম, রাইডিং করেও ঠিক একই রকম আরাম। যেরকম কমফোর্ট পাবেন ঠিক একই রকমভাবে পাবেন ফুয়েল ইকোনমি। তবে সবসময় রাস্তায় ভালো মুহূর্ত আসে না। এই জার্নির সময় দেখলাম রাস্তায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। আল্লাহ আমাদেরকে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে হেফাজত করুক। মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে যেরকম মজা, গাড়িতে বসে থেকেও আপনি খুব কমফোর্ট ফিল করবেন। আর এরকম একটা এমপিভিতে আসলে আপনার কমফোর্টটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। এখানে ড্রাইভিং করার সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে গিয়ে রাস্তা সকালবেলাতে বেশ ফাঁকা থাকে, গাড়ি ঘোড়ার চাপ থাকে না, হুড়াহুড়ি করে মানুষ এপার ওপারে দৌড়াদৌড়ি করে রাস্তা পার হচ্ছে না, রং সাইড দিয়ে কোনো গাড়ি পারাপার হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বাংলা টেসলা মানে এই অটো রিক্সার কোনো ধরনের উৎপাত নাই। সো একদম শান্তিপূর্ণভাবে আপনি ক্রুজিং করতে পারবেন। এমপিভি হওয়ার কারণে এই রাস্তাগুলোতে আপনাকে বেশ ভালো অ্যামাউন্টে টোল দিতে হবে। পদ্মা সেতুতেই এই টোলের অ্যামাউন্ট প্রায় 1300 টাকার মতো। তবে সব কিছু বেসিক্যালি উসুল হয়ে যাবে গাড়ি চালাতে যাতে যখন চারপাশে সিনিক বিউটি দেখবেন, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটাই আপনার জন্য ডিফারেন্ট হয়ে যাবে। ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে যখন আপনি এই ধরনের গাড়িতে ট্রাভেল করবেন, আপনার কাছে মনে হবে ইউ আর ইন হেভেন। ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় ব্রেক নিলাম সাম্পানে। এই জায়গাটাতে সবসময় আমরা আমাদের যাত্রা বিরতি নেই, খাওয়া দাওয়া করে আবার নতুন করে আমাদের জার্নি শুরু করলাম খুলনার উদ্দেশ্যে। প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক শহর খুলনাতে। খুলনায় পৌঁছে একটা রেস্টুরেন্টে বসে শুরু করে দিলাম সিএনএফ এর সাথে আমাদের সেই ইম্পর্টেন্ট মিটিংটা। মিটিংয়ের পরে লাঞ্চ এবং লাঞ্চের পরে একটু রেস্ট দিয়ে আবার রওনা দিয়ে দিলাম বংলার উদ্দেশ্যে। খুলনা শহর থেকে বংলা পোর্ট যাওয়ার এই রাস্তাটা প্রায় 1.5 ঘন্টা। আমি কখনোই এই রাস্তাটা এনজয় করতে পারি নাই, কারণ রাস্তাটা একে অনেক সরু, গাড়ির প্রচণ্ড চাপ থাকে, প্লাস জায়গায় জায়গায় ভাঙা চোরা এবং বড় বড় গর্ত, যার কারণে গাড়ি শান্তি মতো চালানোর কোনো উপায় থাকে না। লম্বা সময় পর আমরা পৌঁছে যাই বংলা পোর্টে। এখানে এসে যেটা সবচেয়ে বোরিং লাগে সেটা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করা। টাইম শেষ হতে চায় না, এখানে স্পেসিফিক কোনো টাইম নেই গাড়ি কখন বের হবে। আনসার্টিনিটি সবসময় থাকে, কারণ কাস্টমসের ফর্মালিটিস, পোর্টের ফর্মালিটিস এবং অন্যান্য টেকনিক্যাল ইস্যুজের কারণে অনেক সময় আপনার গাড়ি বের হতে লেট হতে পারে। তবে অপেক্ষার পরে যখন পোর্ট গেট দিয়ে আপনার গাড়িটা বের হবে, এই এক্সাইটমেন্টটা অন্য লেভেলের। 1.5-2 মাস ধরে যে গাড়িটাকে আপনি শুধু আপনার ল্যাপটপে অথবা মোবাইলের ছবি দেখেছেন, সেই গাড়িটা যখন পোর্ট গেট দিয়ে বের হবে, ইট মিনস আ ড্রিম কামস টু এ রিয়েলিটি। সো এই এক্সাইটমেন্টটা একজন কাস্টমারের জন্য যেরকম, আমার কাছে ঠিক একই রকম। আমি ইম্পোর্টার হিসেবে বিলিভ করি অন্য ইম্পোর্টাররাও যখন তার নিজের ইম্পোর্ট করা গাড়িটা চোখের সামনে দেখেন পোর্ট গেট থেকে বের হচ্ছে, এইটার এক্সাইটমেন্ট লেভেল ডিফারেন্ট থাকে। যাই হোক, গাড়িটা বের হওয়ার পর সাথে সাথে একটা কুইক ইন্সপেকশন করে আমি স্টার্ট করে দিলাম ফেসবুক লাইভ, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম জাপান থেকে গাড়িটা ঠিক কী কন্ডিশনে আসছে।
পোর্ট থেকে বের হওয়ার পর গাড়িটা যে অবস্থায় থাকে আমরা কিন্তু সবসময় এই অবস্থায় আমাদের ক্লায়েন্টের কাছে গাড়িটা প্রেজেন্ট করি, যাতে করে আপনি কনফার্ম হতে পারেন আমরা যে ইনফরমেশনগুলো আপনাকে দিয়েছিলাম সেটা সব মিলে যাচ্ছে। আমাদের এই লম্বা টায়ারিং জার্নির উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে পোর্ট থেকে আমাদের ঢাকা শোরুম পর্যন্ত সেফ অ্যান্ড সাউন্ড ওয়েতে নিয়ে আসা এবং গাড়িটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করা অ্যাজ ইট ইজ পোর্ট কন্ডিশনে, যাতে করে আপনি পোর্টে না গিয়েও একটা গাড়ি আমাদের শোরুমে এসে অ্যাজ ইট ইজ পোর্ট কন্ডিশনে দেখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।